أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين ولما جاءهم كتاب من عند الله যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কিতাব আসলো তাদের কাছে মুসাদ্দিকুল লিমা মাআহুম যেটা সত্যায়ন করে ওই কিতাবকে যা তাদের সাথে রয়েছে অথচ তারা কি করতো ওয়াকানু মিন ক্বাবলু আর তারা ইতিপূর্বে ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু কাফিরদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করতো মানে তারা চাইতো যে আল্লাহ আপনি যে শেষ নবীর ওয়াদা করছেন তাকে পাঠাইলে আমরা তাকে নিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবো যখন এখানে আসলো এই শেষ নবী এখন তার বিশেষ করো না এই অবস্থা ওয়ালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি তখন তাদের কাছে ওই জিনিস আসলো যাকে তারা চিনতো মানে কোরআনকে চিনতো কারণ কোরআনের আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা এগুলো তো কি আসমানি কিতাবে ছিলই কাফারু বিহি তখন তারা তাকে কুফরি করলো অস্বীকার করলো ফালানাতুল্লাহি আলাল কাফিরিন সুতরাং আল্লাহর অভিশাপ কাফেরদের উপর বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম যে তারা নিজেদেরকে যার মাধ্যমে বিক্রি করেছে তা কতই না নিকৃষ্ট সেটা কি আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান কারণ তারা কুফরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা অবতীর্ণ করেছে তার প্রতি বাগয়ান এই বিদ্বেষ প্রসূত যে আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপর কি করেন অনুগ্রহ করেন মানে নবুয়ত দেন তারা বলতেছে যে আসলে বনি ইসরায়েলের পক্ষ থেকে বনি ইসরায়েলের গোত্রের পক্ষ থেকে কেন নবী আসলো না কেন কুরাইশ বংশ থেকে আসলো সুতরাং আমি মানি না ফাবাউ বিগাযাবিন আলা গাযাব সুতরাং তারা কি করলো ক্রোধের পরে ক্রোধ নিয়ে ফিরে গেল ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি মুহিন মানে অপমানজনক শাস্তি وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وإذا স্মরণ করুন ওই সময়ের কথা قيل لهم যখন তাদেরকে বলা হলো আমিনু বিমা আনজালাল্লাহু যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন সেটার প্রতি ঈমান আনো ক্বালু তারা বলল আনুমিনু বিমা উনজিলা আলাইনা যে নুকমিনু ক্বালু নুকমিনু তারা বলল নুকমিনু আমরা ঈমান আনি বিমা উনজিলা আলাইনা যেটা আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ এবং সেটা ছাড়া যা কিছু রয়েছে সবগুলোকে আমরা কি করি অস্বীকার করি অহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম অহুয়াল হাক্কু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে এইটাই সত্য মানে এই কোরআন যেটা মিথ্যা নয় সত্য এবং মুসাদ্দিকাল লিমা মাআহুম তাদের সাথে যে কিতাব রয়েছে সেটাকে সত্যায়ন করে মানে বলে যে আমি নিজেও সত্য এবং তাদের সাথে যেটা ছিল সেটাও সত্য বল হে নবী আপনি বলেন ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মানে যে তারা কি করছে ইতিপূর্বে অনেক রাসূলকে হত্যা করছে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে যে যদি তাদের সাথে যে তাওরাত আছে এই তাওরাত যদি সত্য হয় তাহলে তারা ইতিপূর্বে বিভিন্ন নবীকে কেন হত্যা করছে জিজ্ঞেস করো বুঝছেন নি কুল হে নবী আপনি বলে দেন ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু যে ইতিপূর্বে তোমরা কেন বিভিন্ন নবীদেরকে হত্যা করেছ ইন কুনতুম মুমিনিন যদি তোমরা
মুমিন হয়ে থাকো। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। ওয়ালাকাদ জাআকুম, আর তোমাদের নিকট এসেছিল মূসা, হযরত মূসা আলাইহিস সালাম, বিল বাইয়িনাতি, বিভিন্ন মুজিজা নিয়ে। হযরত মূসা আলাইহিস সালামের অনেকগুলো মুজিজা ছিল, কেউ বলে 7টা, কেউ বলে 9টা। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, অতঃপর তোমরা কি করলা, তারপরে গোবৎসকে গ্রহণ করলা, গরুর বাছুরকে গ্রহণ করলা। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা ছিলা জালেম ছিলা। ওয়া ইয, স্মরণ করুন ওই সময়ের কথা, আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের থেকে ওয়াদা নিয়েছিলাম, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, এবং তোমাদের উপর তুর পাহাড়কে কি করেছিলাম, উঠিয়েছিলাম। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, "এই, যদি তোমরা ঈমান না আনো তাহলে এই তুর পাহাড় আছে, তুর পাহাড় তোমাদের উপর ছেড়ে দেবো।" ছেড়ে দিলে কি করে, কি হবে? তুর পাহাড়ের নিচে পড়ে সবাই কি ভর্তা হয়ে যাবে নাকি? হুম। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, খুযু, তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, মা আতাইনাকুম বিকুওয়াতিন, শক্তির সাথে, মা আতাইনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি, ওয়াসমাউ, এবং সেগুলো ভালোভাবে শোনো। ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলতো সামি'না, আমরা শুনেছি, ওয়া আসাইনা, এবং কি আমরা অমান্য করেছি। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে তাদের অন্তরে গোবৎসকে পানীয় হিসাবে পান করানো হয়েছে। কুল বি'সা মাশতারাউ, কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হে নবী, আপনি বলে দেন, তোমাদের ঈমান তোমাদেরকে কতই না খারাপ বিষয়ের প্রতি কি করে রে, আদেশ করে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে তাহলে কতই না ভালো হতো। এখান থেকে বনী ইসরায়েলের অনেকগুলা কি খারাপ কাজ সম্পর্কে কি বলা হয়েছে। আসলে বনী ইসরায়েল ছিল গাদ্দার জাতি। তারা বলতো এটা আনো, এটা আনলে কই ওইটা আনো, ওইটা আনলে কই ওইটা আনো, বুঝলেন নি? এরকম করতো, উল্টা পাল্টা করতো বনী ইসরায়েল। আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরায়েলের মাঝে অনেক নবী পাঠাইছেন। বনী ইসরায়েল ছাড়া হযরত ইসমাঈল আলাইহিস সালামের গোত্রের মধ্যে অল্প কিছু নবী পাঠাইছেন, অল্প।